জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও থেকে মার্চ টু ইলেকশন কমিশন কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য। ইসলামিক ফাউন্ডেশনের ভবনের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনটি। নেতারা ১৪ দল এবং এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানান। যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের রিটের রায় না আসবে ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি ১৪ দল লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট প্রত্যেকের মনোনয়ন স্থগিত ঘোষণা করতে হবে। জাতীয় পার্টি যারা আছেন তারা সবাই হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট, আধিপত্যবাদের এজেন্ট। সুতরাং আমরা সেই জায়গা থেকে মনে করছি যে তাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তাদের প্রার্থিতা বাতিল হবে। পরে ৫ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দেয়। জিএম কাদের ২০২৩ সালে ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলেছিল যে ইন্ডিয়া তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং কি বলেছে সেটা তিনি মিডিয়াতে বলবেন না। আমরা মনে করি এই শক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ থ্রেট। সুতরাং এই গুরুত্বপূর্ণ থ্রেট কখনো সংসদে গিয়ে জনপ্রতিনিধিত্ব করতে পারে না। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, অশুভ চিন্তা থেকে জাতীয় পার্টির মনোনয়ন বাতিলের দাবি জানানো হচ্ছে। জাতীয় পার্টি নিবন্ধিত দল, জাতীয় পার্টি কোনো ব্যান্ড দল না। নিবন্ধিত দল হিসাবে জাতীয় পার্টির পূর্ণাঙ্গ অধিকার আছে ভোটে অংশগ্রহণের। জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ করবে কিনা এটা জাতীয় পার্টির সিদ্ধান্ত, এটা অন্য কেউ সিদ্ধান্ত দিতে পারে না। এর আগে সকাল ১০টায় শুরু হয় চতুর্থ দিনের আপিল শুনানি। সন্তোষ প্রকাশ করেন মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা। অন্যদিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। নির্বাচন যেন সুষ্ঠু অবাধ হয় এবং সবাই যেন সমান সুযোগটা পায়, আমরা সেটা প্রত্যাশা করব। নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা যেন প্রত্যেক দলের প্রতি হয়, এটার জন্য আমি আবেদন রাখবো। এর আগে গত ৩ দিনের আপিলে বৈধতা পায় ১৫০ জনের মনোনয়ন। সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন ৬৪৫ জন। শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা।